হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? এটা আমার ভাই বলতে গ্রামের একটা বন্ধুর ভাই হয়। তো আজকে ছোটর প্রচন্ড শরীর খারাপ, তো আসতে পারেনি। তাই আজকে আমরা দিনে দিনে গাড়ি ছাড়বো, অনেক দূর যেতে হবে, শিলিগুড়ি যাব। তো এই ভাইটাকে নিয়ে আসলাম, তো চলতে থাকবো, দেখি দিনে দিনে বেরিয়ে যাবো। রাতের বেলা ঘুম টুম পেলে পারে, অনেক দূরের রাস্তা, তো তাই সকাল সকাল বেরিয়ে যাবো, রেস্ট নেবো। তো চলো বন্ধুরা, দেখা যাক কতটা যেতে পারি। বিশাল খিদে পেয়েছে, বিশাল খিদে পেয়েছে, বেচারি খিদে পেয়েছে, বলতে পারছে না। প্রথমে এসে তো গাড়িতে, চলো ওইদিকে দাঁড়িয়ে খাবো, ফোন এসেছে। তো বন্ধুরা, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো এখানে দাঁড়ালাম ইটাহার বাজারে দাঁড়ালাম। তো বিশাল গেল গ্যাসের দোকানে, দেখি ওখানে একটা দেখলাম দূর থেকে যে গ্যাস পাওয়া যায় নাকি। তো বিশাল গেল, দেখা যাক ভাই আমার, যদি গ্যাস ভরা হয় তাহলে গ্যাসটা নিয়ে যাবো, গ্যাসটা ভরে নিয়ে চলে আসবো, তাহলে আর রান্না করতে অসুবিধা হবে না। এই হচ্ছে গ্যাস বন্ধুরা আমাদের, তো পুরো খালি হয়েছে। তো চলো গ্যাসটা ভরে নিয়ে আসি। আর ওই সামনে দোকানটা আছে, ও যে ওইখানে। 3 কিলো দাও। কত করে কিলো? 3 কিলো দাও। খোল খোল খোল, এত দ্বারা কি হবে? গ্যাস বের করে দিচ্ছে নাকি? তোমাদের হাওয়া থাকে নাকি? বলছি এর মধ্যে হাওয়া থাকে নাকি? তো আমাদের গ্যাস ভরা শুরু, দেখো বন্ধুরা। তো আমরা 3 কিলো গ্যাস ভরবো, গাড়িতে থাকে তো ঝাঁকিমাকি খায়, তাই বেশি গ্যাস ভরবো না। আর এই দেখো বিশাল বসে বসে হাসছে, গ্যাস ভরা দেখছে। তো আমাদের গাড়ির সামনে দাঁড় করে রেখেছি, তো গ্যাস ভরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা গ্যাস ভরে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, আবার নাটগুলো ঢিলা হয়ে গেছে, সেগুলোকে টাইট করতে হবে। দেখো ঘুরে যাচ্ছে, চলো মিস্ত্রি দেখি এগুলো টাইট করে নেবো। আমাদের কাছে রেঞ্জ থাকলে আমরা টাইট করে নিতাম, কিন্তু রেঞ্জ নেই, দেখেছো সব ঢিলা হয়ে গেছে। খেতে হয় না বিশাল? চ খেতে যাবো। তো বন্ধুরা, আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, তো রাস্তার সাইডে একটা দোকান পেলাম, তো দূর থেকে দেখলাম যে ওখানে গ্যাস বিক্রি করে। তো গেলাম, গ্যাসটা ভরে নিয়ে আসলাম। রাস্তাঘাটে তো বলা তো যায় না কখন গ্যাস, মানে খাবার টাবার পাওয়া যাবে কি যাবে না, ওই জন্য গ্যাসটা ভরে নিলাম, এরপরে কোনো অসুবিধা হবে না। তো আজকে তো আর রান্না করা হয় নাই, তো এখন হোটেলে এসে দাঁড়ালাম। তো চলো হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপরে চান করবো কি না করবো দেখছি, তারপর খুব খিদে পেয়েছে, তো চলো যাই দেখি। তো বন্ধুরা দেখো বালতিলি আসছে, তো চান করবে বলছে। চান না করলে বন্ধু রাতের বেলা এনার্জি থাকবে না শরীরে, তাই চানটা যাবো, চানটা করে নেবো। চানটা করার পর তারপর ভাতটা খাবো। তো যাই দেখি, চলো ওই পারে যাবো চান করতে। তো সামনে দেখতে পাচ্ছ এই যে হোটেল, চান টান করে এখানে খাওয়া দাওয়া হবে। গাড়ি বাড়ি দেখে হালকা করে চান করবো। তো বন্ধুরা, ও চান করছে, আমিও আসলাম গামছা নিতে। আমিও ভাবছি চানটা করে নিই, চান টান করে খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের গাড়ি, এই যে আমি এখন নিবো গামছা, চানটা করবো, চলো দেখা যাক। তো বন্ধুরা, ও চান করছে, আমি এসেছিলাম গামছা নিতে, দেখো আমি গামছা নিয়ে নিয়েছি। তো যাই
চানটো করে লিগা, চানটো করে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চান করতে এসেছি। এই যে অনন্তদা চান করছে এখন। আমি চান করলো ঠিক ঠান্ডা নাকি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চান করছে। সেই মজা কি সেই মজা না? ও এইচডি মাল এইচডি। বন্ধুরা দেখো আমি ঠান্ডার মধ্যে চান করছি। থ্যাংক ইউ, তুমি চান করো নয়তো গাড়িতে ঢুকতে দেবো না। হ্যাঁ চান না করলে কর কর চান কর। সাউন্ড হবি না ঠান্ডার মধ্যে কত জল ঢালবি কি? তো বন্ধুরা বিশাল স্নান করছে আর গাড়ি আমাদের রাস্তার ওই পারে লাগিয়েছি। ওই পার থেকে এই পারে আসলাম। এই হোটেলে খাওয়া দাওয়াটা খুব ভালো তাই আসলাম। এর আগে একবার খেয়েছিলাম এই হোটেলে, তখনই বুঝেছিলাম এই হোটেলে খাবারটা খুব ভালো। তো চলো চানটা করে খেতে যাব। কি কি দিয়েছে খাবারে বলতে পারবি নাম? বল বল। এটা কি আলু সিদ্ধ, আলু ভাজা, ডাল ডালা লাগবে না, এত কিছু দিয়েছে এগুলো খেতে পারবো না। আর মাংস দাও 2 পিস করে। হ্যাঁ হ্যাঁ 2 জনকে দাও। তো বন্ধুরা দেখো খাবারের মেনু কত কিছু দিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে গাড়িতে যেয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা চান করে খাওয়া দাওয়া করে একবারে গাড়িতে চলে আসলাম। ওই দেখো ও হাসছে দেখো। ঠান্ডা লাগলো? হ্যাঁ না চান করতে ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে নাই? না এখন লাগছে, এখন ঠান্ডা লাগছে। তো আমি এসেই গাড়িতে এসে টুপি পরলাম, ফুলাতা গেঞ্জি আছে, অতটা ঠিক আছে, কিন্তু গাড়ির ভেতরে একটু গরম আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো গামছাগুলো উপরে মেলে দাও। আর মেন সমস্যা হচ্ছে এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করলাম, লেট করবো না। তো আমাদের সাপোর্টের নাটগুলো সব ঢিলা হয়ে গেছে। তো যাবো মিস্ত্রিকে, সামনে মিস্ত্রি পাইনি কি, রাত হয়ে গেলে পরে মিস্ত্রি থাকবে না। তো এখন যাব, তো ওটাকে ঠিক করতে হবে, নাটগুলোকে নতুন নাট লাগাতে হবে। আর আমাদের কাছে রেঞ্জও নেই, ঠিক আছে, নয়তো আমরা নিজেরাও করতে পারতাম নাট কিনে। তো যাই দেখি। তো চলো। তো বন্ধুরা আমরা মিস্ত্রির কাছে চলে আসলাম। সন্ধ্যাবেলায় দেখি এখানে মিস্ত্রি সব দোকান গোটাচ্ছিল। তো আমি ডেকে বললাম এই অসুবিধা হয়েছে, সাপোর্টের নাট খুলে গেছে, তো গাড়িটা নিয়ে যেতে পারবো না। তো মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলাম। তো দেখো নাটগুলো প্রথমে তেল মাখাচ্ছে, খুলছিল না। নাটগুলো বন্ধুরা এত টাইট তো খুলছিল না, তাই দেখো ছেনি দিয়ে কাটা হচ্ছে। চলো এটাকে কেটে নেব, তারপরে নাটগুলো লাগাবো। এই দেখো একটা নাট খোলা হয়েছে, তো ভালো করে খুলছিল না, ছেনি দিয়ে লাস্টে কেটে তারপরে নামানো হলো, খোলা হলো। তো একটা নাট দেখো এটা লাগাবো এখন টাইট করবো, আর ওটাও কাটতে হবে, খুলছে না। তো চলো নাটগুলো লাগিয়ে নিই। তো বন্ধুরা প্যাকিংগুলো টাইট করে নিলাম। দেখো মিস্ত্রির কাছে এসেছিলাম, রেঞ্জ ছিল। আর এই দেখো ডবল নাট, এই যে উপরে ডবল নাট লাগালাম, উপরে একটা ওয়াশার লাগালাম। ওই দেখো এখন ঠিক আছে, মিস্ত্রি বলে ঠিক আছে। তো চলো এখন অনেকটা মনে সাহস আসলো। তো ভয়ে ভয়ে আসছিলাম কখন যদি খুলে পড়ে যায়। তো চলো এবার আমাদের যাওয়া যাক। চল এই তো বন্ধুরা আমরা আসলাম, দাঁড়ালাম চা খেতে। গাড়ির কাজগুলো সব হয়ে গেল, যাক ভালো হলো। এখন চা খাবো আর বেরিয়ে যাবো, শিলিগুড়িতে যেতে হবে। তো পার্টিকে ফোন করতে হবে, কোথায় কি খালি হবে না হবে ডিটেলসটা জেনে নিতে হবে। হাই বন্ধুরা, তো আমরা এখানে একটু দাঁড়ালাম, তো টায়ারগুলো একটু চেক করে নিই। গরম হয়ে গেছে হচ্ছে, সেই রায়গঞ্জ থেকে বসেছি একদম, তো একদম সোজা ইসলামপুরে আসলাম, তাই ভাবলাম একটু টায়ারটা দেখে নিই। এই দেখো টায়ার দেখছে। তো রাস্তার উপরেই দাঁড়িয়েছি একটু, এই রাস্তায় বেশি গাড়ি চলে না, তারপরে দাঁড়ালাম। কুয়াশা পড়ছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। আমার ভাই আমার টায়ার দেখছে।
টায়ার দেখা হয়ে গেলে একবারে বেরিয়ে যাব, একদম সোজা খালি পয়েন্টে যে দাঁড়াবো। তো বন্ধুরা দেখো আমাদের গাড়ি খালি হচ্ছে এখানে। আমরা আছি এখন শিলিগুড়িতে। তো এখানে বিল্ডিং এর কাজ চলছে, দেখো কত বড় বিল্ডিং দেখতে পাচ্ছ। এই দেখো বিল্ডিং, এই বিল্ডিং এর সাইডে খালি হচ্ছে আমাদের বিল্ডিং এরই মাল। দেখো এতটা আছে বাকি, আর হয়ে গেলে এখন খালি করবে। এখন এই পাশে খালি করছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো দেখি অনন্ত দা কি করছে, যাওয়া যাক। কি করছে দাদা? এই যে ভাই রান্না করছি। কি রান্না হচ্ছে? দেখ কি আন্ডা ডিম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম রান্না হচ্ছে এখন। অনন্ত দাদা আনছে, গাড়ি খালি আলু কাটানো হচ্ছে। হ্যাঁ ওই দিয়ে খালি হচ্ছে। কতটা মাল আছে? আছে এখনো ভালোই। রান্নাটা করে নিতে হবে। দেখো দাদা এখন খুন্তি লড়াচ্ছে। ডিম তো বন্ধুরা কাল রাতেই পৌঁছে গেছি শিলিগুড়ি। তো এখানে সকালবেলা কাটা করলাম, কাটা করে চলে আসলাম খালি করতে। তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে এসেছিলাম বাইরে একটু। তো যাই দেখি বিশাল কি করছে। রান্না হলো কি না হলো করে ভাই, হলো রান্না? ও বাবা তরকারি ফুটছে, রান্না হচ্ছে, তরকারি হচ্ছে দেখো। তো কালকে তো গ্যাস এসে গেছিল বন্ধুরা, কালকে রান্না করতে হয় না, কালকে হোটেলে খেয়েছিলাম। তো কালকে গ্যাস ভরে নিয়েছি। তো আজকে রান্না সকালবেলায় শুরু করে দিয়েছি। ডিমের ঝোল ভাত। এখানে সবজি বাজার অনেক দূরে আছে, তো এখানে দোকান থেকে গাড়িতে চাল মাল সবই ছিল। তো দোকান থেকে ডিম নিয়ে আসলাম আর আলু নিয়ে আসলাম, বাদ বাকি সবই ছিল। তো সকাল থেকে বন্ধুরা গাড়ি খালি হচ্ছে। তো দেখা যাক, আমাকে বললো দুপুরের মধ্যে খালি হয়ে যাবে, কিন্তু দুপুরবেলা শিলিগুড়িতে আমি তো সঠিক জানি না যে নো এন্ট্রি আছে কি না আছে। তো দেখা যাক, একবার পার্টিকে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। যদি দুপুরবেলা নো এন্ট্রি না থাকে তাহলে খালি করে বেরিয়ে যাব। ওইদিকে যে ফোন করবো পার্টিকে, যদি মাল পেয়ে যায়, যদি আজকে লোড হয়ে যায় তো ভালো কথা, আর যদি না হয় তাহলে কালকে সকালবেলা লোড করতে হবে। তো দেখা যাক কি হয়, খালিটা হোক আগে, তারপর দেখছি কি করা যায়। তো বন্ধুরা আজকে সকাল সকাল আমাদের মাল খালি হচ্ছে। তো আমরা সকাল সকাল আজকে টিফিন করার বদলে আজকে সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি, ডিমের ঝোল ভাত। তখন খাওয়া দাওয়া করবো, তারপর দেখি যদি খালি হয়ে যায় তো ভালো। পেছনে খালি হচ্ছে আর অল্প কটা মাল আছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, একদম গেটের সামনেই আছি একদম। বন্ধুরা আমাদের দুপুরবেলায় তো গাড়ি খালি হয়ে গেছিল। তো দুপুরবেলা কাটা করতে আর যাইনি, নো এন্ট্রি আছে কিনা আছে সঠিকভাবে জানি না, তাই গেলাম না। এখন যদি নো এন্ট্রি না থাকে তাহলে গেলাম, পুলিশে ধরে নেবে, ফাইন করে দেবে নো এন্ট্রি রাস্তায় দুপুরবেলাতে। তো আমরা এখন বসে আছি, গাড়ি খালি করে বসে আছি। তো একটু পরে 9টা বাজবে, 9টার সময় লোক আসবে, লোক এসে কাটা করবো, কাটা করে তারপর আমরা বেরিয়ে যাব। কালকে দেখি কি লোড করা যায়। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও।